বাঙালির 12 মাসে 13 পার্বণ। রথযাত্রা তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং আবেগের উৎসব। তাই আজকে আমরা যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন প্রায় দুপুর 3টে বাজে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে উল্টো রথ। আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে সায়নদাদের বাড়ি। এবার বিষয়টা তোমাদের বুঝিয়ে বলি। তেঁতুলিয়া মন্দিরের যে জগন্নাথ দেব, তারই মাসির বাড়ি হচ্ছে সায়নদাদের বাড়ি। প্রতি বছর উল্টো রথে সায়নদাদের বাড়ি খুব বড় করে অনুষ্ঠান করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে। সায়নদাদের বাড়ির পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা রাখা হয়। সায়নদাদের বাড়ি এসে আবার আমি আর দাদা বেরিয়ে পড়েছি, যাচ্ছি তেঁতুলিয়া। জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য মিষ্টি আনার কথা আমাদের মনে নেই, তাই যাচ্ছি তেঁতুলিয়াতে মিষ্টি আনার জন্য। এখন আমরা আছি তেঁতুলিয়া ব্রিজের উপরে, আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই জগন্নাথ দেব আসবেন। আর দেখো, সামনে রথযাত্রা উপলক্ষে মেলাও হচ্ছে। চলে এসছি আমরা তেঁতুলিয়ায় ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে। এখানের কোন মিষ্টি কেমন তো আমরা জানি না, তো ফার্স্টে আমরা কিছু মিষ্টি ট্রাই করব। যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো জগন্নাথ দেবের জন্য আমরা নেব। দাদা এখানে ফার্স্টে রসগোল্লা ট্রাই করছে। তারপরে আমি আর দাদা দুজনেই লেডিকেনিটা খাচ্ছি। জগন্নাথ দেবের জন্য আমরা নিচ্ছি চিত্রকূট, তার সঙ্গে আছে রসগোল্লা আর লেডিকেনি। আমাদের জগন্নাথ দেবের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে। চলে এসেছি আমরা সায়নদাদের বাড়ি। এক্ষুনি রথ প্রস্থান করবে। ভক্তরা সবাই দাঁড়িয়ে আছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমরা এখন চলে এসেছি সায়নদাদের ঠাকুর ঘরে। আজকে জগন্নাথ দেব সায়নদাদের বাড়ির থেকে চলে যাবেন, তাই সায়নদাদের সকলেরই মন খারাপ। এখন একে একে সকলকে রথে তোলা হবে। জগন্নাথ দেব আবার 1 বছর পরে মাসির বাড়ি আসবেন, তো একটা আবেগঘন মুহূর্ত এখন। জগন্নাথ দেব চলে গেছেন এবং ভক্তবৃন্দরাও সবাই চলে গেছেন। এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। এখানেই ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো, তোমরা জানো এই মন্দিরকে কেন্দ্র করে খুব বড় করে নাম সংকীর্তন হয়।
আমরাই সবার শেষে খাচ্ছি, সকলের খাওয়া হয়ে গেছে। প্রসাদে কি কি আছে দেখো। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে। এখন আমরা হালকা হাঁটাহাঁটি করার জন্য বেরিয়েছি। সায়নদাদের এখানে নদী আছে, তো সেই নদীর পাড়েই যাচ্ছি আমরা। এখানটা বেশ মনোরম, শান্ত নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো লাগছে। নদী দেখা হাঁটাহাঁটি করা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। হাঁটতে হাঁটতে সুন্দর ছোট্ট কিউট রথটা চোখে পড়লো। রথটা যেমন কিউট, যে টানছে সেও তেমন কিউট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে দাদার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সায়নদার পিসামশাই। উনি খুবই মজার এবং রসিক মানুষ। আর ইনি হচ্ছে সায়নদার বাবা। আর বৌমনির পাশে যাকে দেখছো, উনি হচ্ছে সায়নদার মা। তো এখন আমরা সবাইকে টাটা করে বেরিয়ে যাব। তো এখন আমরা রথ দেখতে দেখতে যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।